আজকে তোমাদের সাথে তুলে ধরতে চলেছি বাড়িতে বানানো ফিশের চপের রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিই চলো। এখানে আমরা ব্যবহার করেছি মাছের চপ হিসাবে রুই মাছ সিদ্ধ করা বড় বড় 4 পিস এখানে আছে। তারপরে সিদ্ধ করা 2.5টে আলু আছে, যেখানে ভাগ করা হয়েছে মিডিয়াম সাইজে। তারপরে এখানে আছে আদা কুচি মোটামুটি 1/2 ইঞ্চির মতন। রসুন কুচি আছে, এখানে বড় রসুনের অর্ধেক রসুন কুচি নেওয়া হয়েছে। পেঁয়াজ নেওয়া হয়েছে 4টে বড় বড় কুচি কুচি করা, এবং এখানে লঙ্কা আছে 4টে। লঙ্কাটা কিন্তু স্বাদ মতন তোমরা কম বেশি করতে পারো। আলুটাকে প্রথমেই কিন্তু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে এবং মাছের কিন্তু কাটা বেছে চটকে নিতে হবে। এরপরে একটা পাত্রে বেশ খানিকটা কিন্তু তেল দিতে হবে। এখানে সর্ষের তেল ব্যবহার করা হচ্ছে এবং তেল কিন্তু দেওয়ার পর গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে। এরপরে এক এক করে উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ রসুন কুচি দেওয়া হচ্ছে, তারপরে এখানে অনেকটা পরিমাণে নুন দেওয়া হচ্ছে। নুনটা অবশ্য তোমরা স্বাদ মতন ব্যবহার করতে পারো। রসুন কুচিটা যাতে লাল লাল হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রসুন লাল হওয়ার পরেই কিন্তু এর মধ্যে এক এক করে পরপর করে সমস্ত উপকরণগুলি দেওয়া হবে। দেখতে পাচ্ছ প্রথমে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হলো। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপর কিন্তু এখানে দেওয়া হচ্ছে লঙ্কা কুচিগুলো। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে কিন্তু এখানে দেওয়া হচ্ছে আদা কুচি। উপকরণের মধ্যে বাকি থাকা দুটো উপকরণ, অর্থাৎ সেদ্ধ করা আলু যেটাকে চটকে মাখা হয়েছিল, সে আলুটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ আলু দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে সেদ্ধ করা যে মাছটা আছে, যেটাকে কাটা বেছে সুন্দর করে রাখা হয়েছিল, সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। সমস্ত উপকরণগুলো এখানে দেওয়ার পর এবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ কাঁচা কাঁচা না থাকে। ভালো মতন মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ফ্রাই প্যান থেকে নামিয়ে রেখেছি এইখানে, এবং এই অবস্থায় কিন্তু জিনিসটা দেখতে হয়েছে। এখানে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরকম অবস্থায়, তা নাহলে কিন্তু আমরা পরের স্টেপে যেতে পারবো না। উপকরণগুলি প্রত্যেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা খুব ভালো করে হাত দিয়ে চটকে মিখিয়ে নিয়েছি, যাতে জিনিসটা মিহি হয়ে যায়। এরপরে সময় হলো এই যে উপকরণগুলিকে তৈরি করা হলো একটি, সেটাকে কিন্তু এবার একটি আকার দিতে হবে, অর্থাৎ একটি শেপে আনতে হবে। যেই শেপটা তোমাদের পছন্দ তোমরা কিন্তু সেরকম শেপই দিতে পারো। এখানে মা 2 ধরনের শেপ কিন্তু ব্যবহার করেছে। একটা হচ্ছে এরকম করে দেখতে পাচ্ছ হাত দিয়ে চেপে চেপে করছে, চৌকো শেপ আনার চেষ্টা করেছে, কিছুটা ওভাল এবং কিছুটা চৌকো টাইপের শেপ। এবং আরেকটা শেপ এনেছে, সেটা হচ্ছে লম্বা লম্বা অনেকটা ফিশ ফ্রাইয়ের মতন যেই শেপটা আমরা দেখতে পাই ফিশ ফ্রাইতে, সেই শেপটা কিন্তু দেওয়ার এখানে চেষ্টা করেছে। প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে শেপগুলো এনেছে এবং দেখতে খানিকটা এরকম হয়েছে। এরকম অবস্থায় কিন্তু তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো, তোমরা ইচ্ছা মতন টাইম করে কিন্তু ভেজে খেতে পারো। আর এই দেখো এখানে কিন্তু লম্বা লম্বা শেপও করেছে। চলো এবার বাকি অংশটা তোমাদের দেখানো যাক। এখানে অনেকটা অংশ দেখতে পাচ্ছ বিস্কুটে গুঁড়ো রাখা হয়েছে, আর এখানে তৈরি করা শেপের অংশ, এখানে আছে 2টো ডিম। এরপরে হচ্ছে কোটিংয়ের পালা। এই যে মিশ্রণটা আমরা তৈরি করলাম, সেই মিশ্রণটাকে খুব ভালো করে চেপে চেপে কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগানো হচ্ছে। লাগানোর পর সমস্ত উপকরণগুলো কিন্তু খানিকটা দেখতে এই রকম হয়েছে। মিশ্রণটাকে আমরা কিন্তু আগে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়েছি, এরপরে কিন্তু ডিমের মধ্যে কোটিং করা হচ্ছে। ডিমে কোটিং করার পর কিন্তু আবারও বিস্কুটের গুঁড়ো এখানে মাখানো হচ্ছে, অর্থাৎ এই চপগুলোতে কিন্তু আমরা ডবল কোটিং ব্যবহার করছি, যাতে জিনিসটা অনেকটা বেশি ক্রিস্পি হয়। এতে অনেকটা ভাঙার প্রবণতাটা কম থাকে, জিনিসটা দেখতে ভালো হয় এবং তার ফলে জিনিসটা অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে আমরা সংরক্ষণ করতে পারি। ডবল কোটিং করার পর কিন্তু চপগুলো দেখতে খানিকটা এই রকম হয়েছে। এবার চলো চপগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা তেল দেওয়া হয়েছে এবং গ্যাসটি কিন্তু হাই ফ্লেমে রাখা হয়েছে। তেলটি কিন্তু এখানে চপগুলো আমরা ডুবো তেলে ভাজবো না, মোটামুটি এমন আন্দাজে তেল নিতে হবে যাতে চপটি অর্ধেক মোটামুটি ডুবে থাকে।
এবং যেহেতু ফ্লেমটা হাই আছে তাই সামনে থেকে খুব সহজে জাস্ট উল্টে পাল্টে নিলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটা পার্ট হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিয়েছে, দেখতে খানিকটা লাল লাল হয়েছে। আমি যেহেতু একটু বেশি কড়া পছন্দ করি তো সেই আন্দাজে এখানে কড়া কড়া করে কিন্তু ভেজে নিয়েছে আমার জন্য ফিশ চপ। তাহলে তোমরা বলো কেমন লাগছে এই ফিশ চপটা দেখতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলো না। মায়ের হাতে তৈরি এই ফিশ চপের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে খেতে, অবশ্যই আমি কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, পরে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব এই চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।